একাংশের কত বড় ক্ষমতার অপপ্রয়োগ এবং কি দুর্নীতি করতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ এসএসসির এক কর্তা। তিনি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও, মানে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও স্ত্রীকে চাকরি, আর তাতেই এসএসসি কর্তাকে বহিষ্কার করে হেফাজতে নেওয়ার নির্দেশ আদালতের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কোন মামলায় এই নির্দেশ, একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, গোথা এয়ার স্কুলের ঘটনা প্রথম সামনে আসে যে একাধিক, কখনো সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, কখনো সেটা সুপারিশপত্র, কখনো সেটা অ্যাপ্রুভাল লেটার, বিভিন্ন বিষয় জালিয়াতি হয়েছে। পুরো বিষয়টা সিআইডির নেতৃত্বে তদন্তের নির্দেশ দেন বিচারপতি বসু, এবং সেই তদন্ত এগোতে কি পরপর বিস্ফোরক তথ্য সামনে আসে, এবং সেই তথ্য আদালতের সামনে আজকে যা আসে, বিচারপতি বিশ্বজিৎ বসু দেখার পর বলেন যে পশ্চিমাঞ্চলের এসএসসি যিনি চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন, তাকে অবিলম্বে বহিষ্কার করুন, রাজ্যের উদ্দেশ্যে এই বার্তা বিচারপতি। পাশাপাশি তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার পরামর্শ বা পর্যবেক্ষণ রাখেন বিচারপতি। এবং যেহেতু প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে নিজের স্ত্রীকে চাকরি দেওয়ার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে, তাই এক্ষেত্রে সেই সময় তিনি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলে ছিলেন, সেই চেয়ারম্যানকে সশরীরে বুধবার দিন এজলাসে তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তৎকালীন চেয়ারম্যান ছিলেন সৌমিত্র সরকার, তাকে এজলাসে আসতে হবে এবং পাশাপাশি সিআইডিকে এবং রাজ্যকে কড়া পদক্ষেপ করার জন্য তিনি আজ পর্যবেক্ষণ বা বার্তা দেন এজলাসে বসে। বেশ, ধন্যবাদ। আর এবার সন্দেশখালীর ঘটনায় আপনাদের মনে করিয়ে দিই। সন্দেশখালীর ঘটনায়